হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি পাসপোর্ট সাইজ ছবি কিভাবে করা যায় আজকে সেটার একটা ভিডিও তৈরি করব। পাসপোর্ট সাইজ ছবি করার জন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। আমি ছবিটা সিলেক্ট করলাম। ছবিটা সিলেক্ট করার পরে আমি আগে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি অবজেক্ট সিলেকশন টুল দ্বারা আমি সিলেক্ট করলাম। আমি এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্সে ক্লিক করব। ইনভার্সে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হবে। এখন অল্টার ব্যাকস্পেস প্রেস করলে কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আমার এই ব্লু কালারটা চলে আসবে। এখন ছোটোখাটো কিছু সমস্যা আছে, কন্ট্রোল ডি প্রেস করে আমি ডি সিলেক্ট করলাম। এখন আমি এই ছোটোখাটো সমস্যাগুলো রিমুভ করব। এখানে ইরেজার টুল ব্যবহার করব। ইরেজার টুল দিয়ে আমি এই ছোটো সমস্যাগুলো, কানের দুল এটা আমি কেটে দেব। এটা আমাদের দরকার নেই কানের দুল। এখান থেকে এইগুলো কেটে দেব। আর একটু ছোট করি। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এগুলো এই এটা ছোট হবে আবার বড় হবে। অল্টার প্রেস করে স্ক্রল ডাউন করলে সাথে সাথে বড় হবে আবার ছোট হবে। এই পাশে একটু সমস্যা আছে। এই সমস্যা ঠিক হয়ে গেছে। এবার আমি পাসপোর্ট ছবি কাটবো। সেজন্য এই ক্রপ টুলে যাব। ক্রপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কন্ট্রোল জেড প্রেস করলাম। আমি এখান থেকে একটি সাইজ নিলাম। আমি একে ঠিক জায়গায় বসিয়ে এন্টার করব। এন্টার করলে আমার পাসপোর্ট ছবি হবে। এখন পাসপোর্ট ছবি করার জন্য আমার পাসপোর্ট ছবি হয়ে গেছে, কারণ এই ছবিটার সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজ।
আর এর সাইজটা সবসময় হয় 38 mm অথবা 48 mm, 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। ইঞ্চি হইলে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, আর মিলিমিটার হলে 38 আর 48 mm। এটা দিয়ে আপনারা পাসপোর্ট সাইজ ছবি করতে পারবেন। আর রেজুলেশন থাকবে 300, সবসময় রেজুলেশন 300 রাখবেন। এখন আমি একে এখানে রাখলাম। আমি একটা নতুন ফাইল নেই। এমনি এসেছি না আমার। আচ্ছা করবা না তো, কারণ তোমারই আমার মানে আমার ভালো। এখান থেকে ছবিটা মুভ টুল নেব, মুভ টুল দ্বারা এখান থেকে টেনে এখানে আনবো। পারছো এরপরে এখান থেকে এখানে বসিয়ে অল্টার প্রেস করে এভাবে বসিয়ে সাজিয়ে প্রিন্ট করলে 3 কপি ছবি একসাথে বেরোবে। আবার যদি 6টা কপি দরকার হয় তাহলে এভাবে কপি করে 3টা থেকে 6টা করে নেবেন। যদি 12টা করতে হয় সব সিলেক্ট করে অল্টার প্রেস করে মাউস দিয়ে ড্র্যাগ করে এভাবে কপি করে নেবেন। তো আমাদের কাজ এ পর্যন্তই আজকে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আমি আপনার প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ।